কমলিনীকে ছেড়ে বর্ষার বাপের বাড়িতে গিয়ে বর্ষার আসল রূপ দেখে নিজের ভুলটা বুঝতে পারলো বুবলাই। হ্যাঁ বন্ধুরা, নতুন পর্বে এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে বুবলাই বর্ষার বাপের বাড়িতে গিয়ে উঠেছে। তখনই বর্ষার বাবা মা বলে, আচ্ছা রুদ্র বাবা, তোমাদের তো বাড়ি দেখে আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম, এত বড় বাড়ি, শেষে কিনা ওই বাড়ি ছেড়ে তোমাকে এই বাড়িতে এসে উঠতে হলো। তখন তো বুবলাই কিছুই বলতে পারে না। তখন বর্ষা বলে, আহ মা, এরকম ভাবে কেন বলছো বলো তো? রুদ্রের তো কিছু করা ছিল না, ও কি করতো বলো তো? ওর মাই তো। ওর থেকে বেশি তার কাছে আপন হলো এখন নতুন কাকু, তার নিজের বয়ফ্রেন্ড যে, সেই জন্য নিজের ছেলেকে ছেড়ে দিয়েছে। তখন বুবলাইয়ের এই কথাগুলো শুনে খুব কষ্ট হয়। তারপরেই বুবলাই ভিতরে চলে যায়। ওইদিকে বর্ষা বলে, মা, তুমি কেন ওকে সব কথাগুলো শোনাও বলো তো? ও তো আমার সঙ্গে চলে এসেছে, আমাদেরই তো ভালো হলো বলো না? ও চাকরি করবে, আর ও ভালো একটা চাকরিও পেয়েছে, ভালো স্যালারি, জানো তো? সব টাকা তো আমাদেরই। ও তো আর ওর মায়ের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না। তারপরে দেখা যাবে দিন যেতে থাকে, কিন্তু বর্ষা বুবলাইয়ের থেকে টাকা ঠিকই নেয়, কিন্তু বুবলাইয়ের তেমন কোনো কেয়ারই নেয় না। তখনই বুবলাই এসেও দেখে যে বর্ষা ওর মা জেঠিমাদের সঙ্গে আড্ডা দেয়। বুবলাই যে এসেছে তারও কোনো খেয়াল রাখে না। তখনই বর্ষাকে ডেকে বুবলাই বলে, আচ্ছা বর্ষা, আমি তো এসেছি, তুমি তো দেখছি আমার দিকে কোনো খেয়ালই নেই, কেন এরকম করছো বলো তো? কেন এরকম করছো? তখন বর্ষা বলে, আচ্ছা রুদ্র, এরকম করছো কেন? আমি আমার মার সঙ্গে কথা বলছিলাম, তুমি তো দেখছি আমাকে একদম এখন সহ্যই করতে পারছো না। তখন বুবলাই বলে, দেখো বর্ষা, আমি সারা দিন অফিসে খাটাখাটনি করে তারপর এসেছি। কোথায়? আমাদের বাড়িতে থাকতে তো ঠিকই আমার কেয়ার নিতে, আমাকে আলাদা করে রান্না করে খাওয়াতে, আর এখন এখন তোমাদের বাড়িতে আছি বলে তোমার কোনো খেয়ালই নেই। তখন বর্ষা বলে, আচ্ছা এরকম ভাবে কেন বলছো বলো তো? আর তাছাড়া তুমি তো তোমাদের বাড়িতে থাকতেই পারলে না, তোমার মা তোমার থেকে বেশি গুরুত্ব দিল ওই তোমার নতুন কাকুকে। তাহলে তাহলে এখানে যে তুমি আছো, আমার বাবা মা তোমাকে কত আদর যত্ন করছে, তারপরেও তোমার ভালো লাগছে না? তখন বুবলাই বলে, হ্যাঁ, আদর যত্ন কি আর এমনি এমনি করছে? আমি যে মাস শেষে টাকাগুলো তাদেরই দেই। আগে তো মায়ের সংসারে থাকতে এক টাকাও খরচ করতাম না, তাদেরকে দিতামও না, নিজে সেভিংস করে রাখতাম। আর এখানে তোমাদের পিছনে ভাঙতে ভাঙতে তো সব টাকা শেষ, তারপরেও তুমি এসব কথাগুলো শোনাতে পারছো আমাকে বর্ষা? তখন বর্ষা বলে, আবার কি বলবো বলো তো? তুমি যে এখানে আছো, তোমার বাবার বাড়িতে আমি আছি, তাহলে আর কি করবে তারা? এর থেকে বেশি আর কি করবে? তখন বুবলাই বলে, কোথায়? আমি তো তোমার বাবার বাড়িতে আসতে চাইনি, আমি তো ভাড়া বাড়িতে থাকতে চেয়েছিলাম, তুমি তো জোর করে এখানে নিয়ে আসলে, তারপরে এসব কথাগুলো কেন বলছো বর্ষা? চলো, আমরা ভাড়া বাড়িতে চলে যাবো, এখানে থাকবো না। তখন বর্ষা বলে, না না রুদ্র, আমার না, বিশ্বাস করো, কাজ করতে একটু ভালো লাগে না। আর আলাদা বাড়িতে গেলে তো আমাকেই সব কাজ করতে হবে, তার থেকে এখানে থাকি না। কেন এরকম করছো বলো তো? আমি বুঝেছি, তোমার মা নিশ্চয়ই তোমাকে ফোন করে তোমার মাথাটা এইভাবে এইভাবে খারাপ করে দিচ্ছে, তাই না? আমার আমার ব্যাপারে তোমাকে ব্রেন ওয়াশ করছে। তখন বুবলাই বলে, দেখো বর্ষা, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। আমার মায়ের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি, আর বারবার করে আমার মায়ের কথা কেন উঠাও বলো তো? আমার মা কি কিছু করেছে? না, আসার সময় আমাকে আটকেছিল, কিছুই তো করেনি। আর মাকে তো একটা টাকাও দেয়নি। তাহলে তাহলে কেন আমার মায়ের কথা বারবার বলো? তখন বর্ষা বলে, ও, তোমার মায়ের কথা বলাতে এখন তোমার একদম গায়ে লেগে গেল, তাই না? তোমার মা যে তোমাকে তাড়িয়ে দিল। তখন বুবলাই বলে, বর্ষা, আমার কিন্তু ধৈর্যের একটা সীমারেখা আছে, এরকম মোটেও করবে না।